সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। তাদের দুজনের বয়স 6.5 মাসের মধ্যে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 116 জনে। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার 41 জন, সুনামগঞ্জে 50 জন, মৌলভীবাজারে 13 জন এবং হবিগঞ্জে 12 জন রয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 254 জন। সিলেটে গত 24 ঘন্টায় হাম উপসর্গে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে, যেমনটি জানাচ্ছিলাম। দর্শক, জানবো বিস্তারিত। সহকর্মী মুহিত দিদার যুক্ত হচ্ছেন আমাদের সাথে। দিদার, সিলেটে আবার হামের সংক্রমণ বাড়ছে কিনা জানাবেন, এবং হাসপাতালে এখন কতজন ভর্তি রয়েছে, হামের প্রকোপ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? অদিতি, কোনোভাবেই যে সিলেটে হামের আক্রান্তের সংখ্যা কমছে না, বরঞ্চ যত সময় যাচ্ছে হামের আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় 2 শিশুর মৃত্যু হয়েছে। এপ্রিলের 8 এপ্রিল থেকে এখন পর্যন্ত 116 জন শিশু মারা গেছে, যা আসলে এই সিলেটের বিষয়টি নিয়ে সবাই একটু আতঙ্কে আছে। আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে সচেতন সবাইকে থাকার জন্য এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। আসলে কতটুকু স্বাস্থ্যবিধি মেনে চললে সেই হামের যে অবস্থা, সেই আক্রান্তের সংখ্যা কমবে, মৃত্যুর সংখ্যা কমবে, আসলে সেটা এখনও কেউ বলতে পারতেছেন না। সিলেট বিভাগে এখন পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা 116 জন হয়েছেন, এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। এবং মৃতদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে, মৃত্যুর সংখ্যা হচ্ছে সিলেটের সুনামগঞ্জে, সিলেট বিভাগের সুনামগঞ্জে 50 জন, সিলেট জেলায় 41 জন, মৌলভীবাজারে 13 জন এবং হবিগঞ্জে 12 জন রয়েছেন। এবং হামে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন 254 জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি হাম ডেলিগেট হাসপাতাল, এখানে 102 জন আছেন। এবং এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন 77 জন এবং সিলেট বিভাগের সুনামগঞ্জে আছেন 36 জন। এবং বাকি যারা আক্রান্ত আছেন তারা আসলে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘন্টায় হামের পরীক্ষা প্রায় 28 জন শনাক্ত হয়েছেন। আসলে এটা আসলে অনেকটা আতঙ্কের বিষয় যে 24 ঘন্টায় 28 জন শনাক্ত হয়েছেন। একই সময় হামের উপসর্গ নিয়ে 80 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী 2026-এর 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত 706 জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে সিলেটে 235 জন, সুনামগঞ্জে 343 জন, হবিগঞ্জে 67 জন এবং মৌলভীবাজারে 62 জন। এবং আক্রান্তে যারা হচ্ছেন তারা আসলে বেশিরভাগ যাদের বয়স হচ্ছে 1 বছরের নিচে। আমরা যারা ডাক্তার আছেন তাদের সাথে কথা বলেছি এবং আক্রান্তের বেশিরভাগ হচ্ছে গ্রামের শিশু। এর কারণটি হচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে তাদের মধ্যে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম এবং তারা তাদের মা আছেন তারাও হামের কোনো টিকা দেননি এবং তারাও আসলে অপুষ্টিতা ভোগার কারণে এই শিশুদের রোগ প্রতিরোধ। দিদার, আপনার কাছ থেকে আমরা সিলেটের হামের রোগীদের সম্পর্কে জানছিলাম, হামের প্রকোপ সম্পর্কে আপনি জানিয়ে দিচ্ছিলেন। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সিলেট থেকে সহকর্মী মুহিত দিদার যুক্ত ছিলেন এতক্ষণ।